আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কুয়াকাটা। আমরা কিন্তু কুয়াকাটা আমাদের গাড়িটি কিন্তু কালকে রাত 10টার সময় ছেড়েছে। আমরা কিন্তু আজকে 5টার দিকে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা চলে এসেছি। এবং কুয়াকাটা আমরা মোট আমাদের 45 জন আমরা নিজেরা গাড়ি ভাড়া করে আমরা মোট 45 জন আমরা এসেছি এই কুয়াকাটাতে। আপনারা এই কুয়াকাটার সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং আমার সাথে এনজয় করতে থাকুন। আপনারা যারা কুয়াকাটা আসতে চাইতেছেন, আপনারা কিভাবে আসবেন, কিভাবে আসলে আপনাদের খরচটা কম হবে, আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের বিস্তারিত বলে দিব। আমরা কিভাবে আসলাম, আমরা এসেছি হলো আমরা মোট 45 জন। আমাদের এলাকার যে ছোট ভাই রয়েছে এবং আমরা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করেছি। এই গাড়ি ভাড়া করে কিন্তু আমরা এই কুয়াকাটা চলে এসেছি। এর কারণে কিন্তু আমাদের টাকাটা খুব কম খরচ হয়েছে। আর আপনারা যদি 1 জন বা 2 জন 5-6 জন আসেন, তাহলে কিন্তু আপনার টাকাটা বেশি খরচ হবে। আমরা কিন্তু গাড়ি নিয়ে এসেছি এবং আমরা গাড়ি নিয়ে আসার কারণে কিন্তু আমাদের খরচটা কম পড়ছে। এই যে আপনারা যে আশেপাশে অটোগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সকালবেলা গাড়ি থেকে নেমে হাঁটতাছি, সূর্য দেখার জন্য যাইতেছি। আপনারা যারা গাড়ি দিয়ে যেতে চান, এই যে অটোগুলো দেখতেছেন এবং বাইক দেখবেন, এগুলো বাইক বা অটো কিন্তু আপনাদের নিয়ে যাবে সূর্য দেখার জন্য। অটো দিয়ে গেলে আপনার 30 টাকা একজনে ভাড়া পড়বে। আর যদি আমরা বাইক দিয়ে যান, বাইক দিয়ে আপনারা 2 জন যেতে পারবেন 150 টাকা। তাহলে কিন্তু আপনার সূর্য দেখতে যাইতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে কিন্তু সূর্য উঠতেছে। আপনারা যারা যাইতে চান অবশ্যই যাবেন। এবং কিন্তু বাইক বা অটো আপনার যেটা দিয়ে যান, আপনারা কিন্তু অবশ্যই সবার আগে তাদের সাথে ভালো মতন কথা বলে নেবেন টাকার বিষয়ে। না হলে তারা কিন্তু আপনাদের থেকে বেশি ভাড়া দাবি করবে বা চাইবে। এর জন্য আমি বলতেছি, আপনারা ওদের সাথে ভালো করে ভাড়াটা ফুরিয়ে নেবেন, যে আমি ভাই অত টাকা দিব, আমাকে নিয়ে যান, তাহলে কিন্তু ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভাই সূর্য উঠে পড়েছে। এই যে এই সকালের যে সূর্যটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আপনারা যারা যাবেন, তারা অবশ্যই কিন্তু সন্ধ্যার দিকে যে সূর্যটা ডুবে, এই সূর্যটা দেখলে কিন্তু খুব ভালো লাগবে। এখন কিন্তু আমরা গাড়ি থেকে নেমেছি, অনেকক্ষণ হয়েছে। আমরা কিন্তু এখন হোটেল নেব। আমরা কিন্তু অলরেডি হোটেল নিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে এসে পড়েছি। এই যে আমাদের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের যে কুয়াকাটা বিচ পারের সাথে হোটেলটা, এই হোটেলটা আমরা নিয়েছিল 1000 টাকা দিয়ে। খুব কমে এবং ভালো হোটেল পেয়েছি। আপনারা আসলেও কিন্তু এই হোটেলে আসতে পারেন, তাদের ব্যবহার গুলো খুব ভালো ছিল। এখন কিন্তু আমরা যাইতেছি ফুটবল খেলার জন্য। এখন আমরা ফুটবল খেলবো। আমাদের যে পোলাপান সবাই আমাদের ছোট ভাই, এদের সাথে আমি এখন ফুটবল খেলবো। আমি কিন্তু ওরা কিন্তু ফুটবল নিয়েছে, অবশেষে কিন্তু খেলাও শুরু হয়ে গেছে। আমি কিন্তু খেলার ভিতরে ভাই ভিডিও করতেছি। ওরা ভাই ভাই মোবাইলটা রাখো, একটু খেলো আমাদের সাথে। আমি কিন্তু ভিডিও করতে করতে খেলতেছি। এবং কিন্তু দেখতে পাচ্ছেন একজন পড়ে গেছে এবং কিন্তু একটা গোল ওদেরকে আমরা দিয়ে দিয়েছি। ওদের সাথে কিন্তু আমাদের খেলা শেষ। এখন কিন্তু আমরা যে বড়রা রয়েছি, বড়রা টিম গঠন করে কিন্তু আমরা এখন খেলতেছি। আপনারা যারা কুয়াকাটা আসবেন, বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে, আপনারা কিন্তু অবশ্যই বল নিয়ে আসবেন। কেন জন্য সবাই কিন্তু খেলার সময় পান না। বল নিয়ে আসলে সবাই যদি একসাথে খেলেন, তাহলে কিন্তু আলাদা একটা মজা লাগে। এই আমরা কিন্তু অনেক ভালো লাগতেছে আমরা যে ফুটবল খেলতেছি। আমরা কিন্তু খেলার পরে এখন কিন্তু আমরা খেলে আমরা হাঁপাই গেছি। এর জন্য কিন্তু আমরা বিচ পারে চলে এসেছি গোসল করার জন্য। আমরা কিন্তু এখন বিচ পারে ছিলাম, কিন্তু একদম উপরে ছিলাম। এখন কিন্তু আমরা বিচ পারে চলে এসেছি গোসল করার জন্য। এখন কিন্তু আমরা গোসল করব। আমরা দেখি কত দূর যাওয়া যায় এই জায়গায়। আমরা সবাই যাব, আমরা যে রয়েছি সবাই সবাই কিন্তু আমরা বিচ পারে নামবো। এবং আমরা বিচ পারেতে গোসল করার পরে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করবো। আপনারা যারা লাঞ্চ করতে চান, অবশ্যই কিন্তু যে কুয়াকাটা বা যে কোনো জায়গায় যান, আপনারা কিন্তু ছোটখাটো হোটেলে খাওয়ার চেষ্টা করবেন। ছোটখাটো হোটেলে কিন্তু খাওয়ার মানটা খুব ভালো থাকে। আমরা কিন্তু এই জায়গায় নিয়েছি করলা ভাজি এবং কিন্তু সমুদ্রের যে পোয়া মাছ, এগুলা কিন্তু আমরা খাচ্ছি। আমরা এই ছোটখাটো হোটেলে খাচ্ছি, গেলে ছোটখাটো হোটেলে কিন্তু খাবার মান সবচেয়ে ভালো থাকে। আমরা সকালে একটা হোটেলে খেয়েছিলাম, ওই জায়গায় একটু ভালো ছিল না। এখন কিন্তু আমরা সেই সবাই রয়েছি, আমরা সবাই এই জায়গাতে কিন্তু বাইক ভাড়া নিয়েছি। আপনারা যারা বাইক ভাড়া নিতে চান, অবশ্যই সাবধান থাকবেন। এবং বাইক ভাড়া নেওয়ার সময় আপনারা ঘন্টায় ভাড়া নেবেন। ঘন্টায় ভাড়া না নিলে আপনাদের ওরা বাইকে কিন্তু অনেক সিন্ডিকেট রয়েছে এই জায়গায়। আপনারা যারা বাইকে আসবেন, কিন্তু এই জায়গায় কিন্তু তারা অনেক সিন্ডিকেট করে। আপনারা যদি ঘন্টায় নেন, তাহলে কিন্তু ভালো হবে। এবং আপনারা যেই সময় গাড়িতে উঠবেন, গাড়িটা আপনারা ভালো করে চালায়া চেক করে পরে উঠবেন। আমি বলবো যে আপনারা কোনো সময় বাইকে উঠেন না। তাদের বাইকে অলরেডি আগের থেকে সমস্যা থাকে। পরে ওরা বলে যে গাড়ি চালানোর পরে যে বলে যে আমার গাড়িতে তোমরা সমস্যা করেছো, আমার গাড়ি তোমরা ঠিক করে দাও। পরে কিন্তু ওরা বেশি টাকা দাবি করে। এই জায়গায় কিন্তু আমরাও পড়েছিলাম। এর জন্যই কিন্তু আপনাদের বলছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। না দেখে কোনো সময় আপনারা যাবেন না। আমার না দেখেন, অন্য কেউ ভিডিও দেখে হলে যাবেন। অনেকেই কিন্তু এরকম যে আপনাদের সিন্ডিকেটের পড়ছে।
যে ওরা সিন্ডিকেট করে, বাইক আগে থেকে নষ্ট থাকে, পরে ওরা বলে যে বাইক তোমরা নষ্ট করে ফেলছো, আমাদের টাকা দাও। পরে কিন্তু ওরা টাকা পাওয়ার পরে কিন্তু আর ওরা এই জায়গায় থাকে না, ওরা এই জায়গা থেকে চলে অন্য জায়গায় চলে যায়। আবার যে সময় টুরিস্ট মানে আমরা যে সময় চলে যাব এই সময় কিন্তু ওরা আবার আসবে। এই জায়গায় কিন্তু বাইকের অনেক সিন্ডিকেট, আপনারা যারা আসবেন অবশ্যই সতর্ক থাকবেন এই বাইকগুলা থেকে। আবার বলবো না সবাই খারাপ, এই জায়গায় ভালোও আছে। অনেকেই বলছে যে ভাই আমরা জানি তাও আমরা কিছু করতে পারি না, এই জায়গায় সবাই এক সমান না। এই জায়গায় 3 থেকে 4টা বাইক ভালো আছে, যে আমাদের বন্ধু বান্ধব ভিতরে নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু পড়ে গেছে, হালকা কুত্তার সাথে লেগে গাড়িটা কিন্তু পড়ে গেছে, তাও কিন্তু এখন কিন্তু তারা কিন্তু বেশি টাকা দাবি করবে, অনেক টাকা তারা দাবি করে। গাড়ি কিন্তু পড়ে গেছে, এখন কিন্তু গাড়ি কিচ্ছু ক্ষয়ক্ষতি হয় নাই, গাড়ি কিন্তু হালকা একটু স্কেচও পড়ে নাই, তাও এই জায়গায় ওই 2,000 টাকা জরিমানা ওর দিতে হয়েছে। কি জন্য? ওরা সিন্ডিকেট করে দেখেই তো গাড়ির কিচ্ছু হয় নাই। পর টাকাটা পাওয়ার সাথে সাথে কিন্তু ওরা এই জায়গা থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে ওরা কিন্তু চলে গেছে। আমরা কিন্তু এখানে 15 থেকে 16টা বাইক একসাথে হয়েছিলাম, আমাদের আরো বাইক রয়েছে ওরা পিছে। ওদের কিন্তু গাড়ির যে গিয়ার রয়েছে, গিয়ারের সমস্যা থাকে। আপনারা যদি বেশি গিয়ার দেন তাহলে কিন্তু গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং আপনারা যারা আসবেন, আসার পরে ওরা বলবে যে কিলোমিটার নিতে, আপনারা যদি কিলোমিটারে গাড়িটা নেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। আপনারা এনতে একটু যাইতেই বলবো 3 কিলো হয়ে গেছে, কিন্তু আপনারা কখনো বিশ্বাসই করতে পারবেন না যে এখানে 3 কিলো হয়েছে। কিন্তু এটাও কিন্তু তাদের একটা সিন্ডিকেট। আপনারা কিন্তু অবশ্যই কিলোতে নিবেন না, পারলে আপনারা ঘন্টায় নিবেন, গাড়িটা চেক করে নেবেন। এই জায়গায় আপনাদের একজন দাড়িওয়ালা হুজুর একটা লুক আছে, তাতে আপনারা গাড়িটা নিতে পারেন। সে কিন্তু অনেক ভালো লুক, সে আমাদের বলছে ভাই এইখানে সবাই ভাই মানে আপনার এরকম করে না। কিছু কিছু মানুষ যে রয়েছে, কিছু কিছু মানুষ এমন করে, কিছু কিছু মানুষের জন্য আমাদের বদনাম। আবার যে এখানে যে ফটো শুট করে, যে ফটোগ্রাফের যে লুকটি রয়েছে, তাদের ভিতরেও কিন্তু এরকম রয়েছে, এবং তাদের ভিতরে কিন্তু অনেক ভালো লুক রয়েছে। আমরা যারা রয়েছি আমরাও কিন্তু ভাই জরিমানা দিয়েছি, আমাদের বন্ধু বান্ধব অনেকেই জরিমানা দিয়েছে, আমিও ভাই দিয়েছি। সেই কথা আর বলে লাভ নাই। এখন কিন্তু আমরা গাড়ি দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিলে কিন্তু ভালো। আমরা চাই না, আমরাও যা ভাই জানতাম না গাড়ি এত সমস্যা হয়ে যাবো, আমরাও ভাই বুঝতে পারি না যে গাড়ি এত সমস্যা হয়ে যাবো। আপনারা যারা আসবেন আপনাদের আমি দয়া করে বলি, আপনারা কখনো বাইক চালাবেন না, বাইক ব্যতীত আপনারা অটো দিয়ে যাবেন, তাদের সাথে সবকিছু ফুরিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে। এই যে আমার বন্ধুরা যে বাইক নিয়ে পড়ে গেল, এই পড়ে যাতে তার 2,000 টাকা জরিমানা দিতে হয়েছে। তারা বলছে যে আপনারা গাড়ি ফালাই দিচ্ছেন, হ্যান করছেন ত্যান করছেন, তাই এগুলা বলেই কিন্তু তারা জরিমানাটা নিয়েছে। জরিমানা পাওয়ার সাথে সাথে কিন্তু লোকটা চলে গেছে, তাড়াতাড়ি করে চলে গেছে। এখানে থাকলে জানে যে এখানে টুরিস্ট পুলিশ আছে। এই জায়গা থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে এখন কিন্তু আমরা যে হোটেলটা নিয়েছিলাম এই হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে আমরা যারা যারা শুটকি কিনবো, আমরা অবশ্যই কিন্তু শুটকির মার্কেটে যাব। অবশেষে কিন্তু আমরা শুটকির মার্কেটে চলে আসলাম। এই জায়গায় কিন্তু আপনাদের শুটকির দামটা অনেক কম, এবং বড় বড় শুটকি রয়েছে, আপনারা কিনতে পারেন। বাইং মাছ, চিংড়ি মাছ, অনেক ধরনের শুটকি রয়েছে। এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা আচার মার্কেটে চলে যাব। আমরা কিন্তু শুটকি কিনবো অনেকে, আমাদের আম্মু আব্বুর জন্য, আমাদের আব্বু আম্মু যে শুটকি খায় এর জন্য কিন্তু শুটকি কিনতে হবে। এখন আমরা শুটকি কিনে কিন্তু একটু পরে আমরা চলে যাব আচার কেনার জন্য। আপনারা যারা শুটকি কিনবেন এবং এই জায়গাতে কিনতে পারবেন, দামটা কিন্তু অনেক কম, আমি এটা যাচাই করেছি, এবং দামটা কিন্তু অনেক কম আমি জানি। এই জায়গায় কিন্তু বড় বড় মাছের শুটকি রয়েছে। আমরা যে আচার কিনবো, আচার কেনার সময় কিন্তু আচারের দামটা কিন্তু এই জায়গায় কম, কিন্তু কম হলেও এই জায়গার আচার গুলো কিন্তু এত একটা ভালো না। কিন্তু এই জায়গায় যে শুটকি রয়েছে, শুটকি কিন্তু অনেক ভালো। এবং এই জায়গায় একটা অনেক বড় একটা মাছের শুটকি রয়েছে, আপনাদের দেখাবো। এটা বুম মাছ বলে থাকা হয়। আপনারা যে সামনে মাছটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই বুম মাছ। এই বুম মাছটার দাম কিন্তু আমাদের থেকে 1800 টাকা চেয়েছে, এবং আমরা কিন্তু অলরেডি শুটকিও কিনে নিয়েছি, কিন্তু আপনাদের দেখাইনি আমরা কোন কোন শুটকি কিনছি। আমরা অলরেডি কিন্তু আচার মার্কেট চলে এসেছি এবং আমরা আচার কিনতেছি। এর পিছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেয়েদের, এই জায়গায় কিন্তু কসমেটিক রয়েছে। এই জায়গায় আচার গুলো কিন্তু এত একটা ভালো না, আমার কক্সবাজার আচার গুলো যেমন, কিন্তু এই জায়গার আচার গুলো এত একটা ভালো না। আমি যে কিনেছি মানে আমার থেকে এত একটা ভালো লাগে নাই। আপনারা যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন, কিন্তু আমার থেকে মানে আমার পার্সোনালি আমার আচার গুলা একদম ভালো লাগে না। কিন্তু কক্সবাজার আচার হলো বেস্ট, মানে কক্সবাজার আচার গুলো খুব ভালো লাগে, কিন্তু এই জায়গার আচার গুলো আমার থেকে খুব একটা ভালো লাগে নাই। আপনারা যে মেয়েদের কসমেটিক গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমুদ্রের যে আপনার ঝিনুক রয়েছে, এই ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা হয়। তৈরি করাতে অনেক কিন্তু সুন্দর লাগে। আপনার যদি ছোটখাটো বোন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এই জায়গায় শেষ। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।